ইরানের খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। দর্শক, আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রীয় প্রোটোকল বলতে সাধারণত আমরা কি বুঝি? নিশ্ছিদ্র নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি, শীতাতাপ নিয়ন্ত্রিত ভিআইপি লাউঞ্জ এবং চারদিকে নিরাপত্তা কর্মীদের কড়া বেষ্টনী। একজন রাষ্ট্রীয় অতিথি বা হাই প্রোফাইল রাজনৈতিক নেতার চিত্রটা ঠিক এমনই হওয়ার কথা। কিন্তু দৃশ্যপট যদি হয় এমন, একজন শীর্ষ রাজনৈতিক নেতা যিনি একটি দেশের রাষ্ট্রীয় অতিথি হয়ে ভিনদেশে গিয়েছেন, তিনি হঠাৎ করেই সমস্ত প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন। শুধু তাই নয়, নিজের হাতে বিশাল এক বালতি বা বাকেট নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক অভাবনীয় এবং বিরল দৃশ্যের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। ইরানের পবিত্র শহর কোমে সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সাধারণ স্বেচ্ছাসেবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাবার বিতরণ করতে দেখা গেছে নতুন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে। একজন রাষ্ট্রীয় মেহমান হয়েও কেন তিনি এমন এক অসাধারণ স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করলেন? এর পেছনে কি লুকিয়ে আছে? কূটনীতির নতুন কোন ভাষা? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ বিদেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায় ইরানের পবিত্র শহরে কোমের একটি জনাকীর্ণ সড়কে বড় একটি বাকেট এবং পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সেই বাকেটে রাখা ছোট ছোট প্যাকেটের খাবার তিনি সমস্ত বিনয় এবং হাসি মুখে জানাজায় অংশগ্রহণকারী নারী, পুরুষ এবং শিশুদের হাতে তুলে দিচ্ছেন। উপস্থিত সাধারণ ইরানি নাগরিকরা তাকে ঘিরে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই খাবার গ্রহণ করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে পবিত্র নগরী কোমে লাখো মানুষের ঢল নেমেছিল। টানা তৃতীয় দিনের মতো শোকাহত মানুষ যখন রাস্তায় অবস্থান করছিল, তখন তাদের সেবায় নিরলসভাবে নিয়োজিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। আর এই মানবিক উদ্যোগে সবচেয়ে বড় একটি চমক দেখিয়েছেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা নিজ উদ্যোগে ফল, কেক, নাস্তা ও পানীয় বিতরণের মাধ্যমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি যখন জানতে পারেন বাংলাদেশের শিক্ষার্থীরা প্রবাসের মাটিতে এত সুন্দর একটি মানবিক কাজ করছেন, তখন তিনি আর ভিআইপি প্রোটোকলে বন্দী থাকতে পারেননি। তিনি সরাসরি ওই শিক্ষার্থীদের সাথে গিয়ে যুক্ত হন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে খাবার বিতরণ করেন এবং প্রবাসী তরুণদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করেন। পলিটিক্যাল বিশ্লেষকদের মতে নাসিরুদ্দিন পাটোয়ারির এই পদক্ষেপটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি কূটনীতিক এক নতুন এবং আধুনিক ব্যাকরণ। ঐতিহ্যগতভাবে যখন কোনো দেশের প্রতিনিধি অন্য কোনো দেশের শোক জানাতে যান, তখন তারা নির্দিষ্ট একটি মঞ্চে দাঁড়ান, ফুল দেন, শোক বইয়ের পাতায় স্বাক্ষর করেন এবং গণমাধ্যমের সামনে দুই চারটি গাধ বাঁধা কথা বলে ফিরে আসেন। সাধারণ মানুষের সাথে তাদের কোনো সরাসরি যোগাযোগ থাকে না। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে একটি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন একটি দেশের মানুষের মন জয় করতে হলে তাদের সংস্কৃতির সাথে মিশে যেতে হয়। ইরানি সমাজে, বিশেষ করে শিয়া মতদার্শে, শোকের সময়ে আগত মানুষের খাবার বা তবারক বিতরণ করা অত্যন্ত সওয়াব এবং সম্মানের কাজ হিসেবে দেখা হয়। নাসিরুদ্দিন পাটোয়ারি যখন নিজ হাতে সেই খাবার বিতরণ করলেন, তখন তিনি আর কোনো ভিনদেশি রাজনীতিক বা নিছক রাষ্ট্রীয় অতিথি থাকলেন না। তিনি আক্ষরিক অর্থেই ইরানি সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছেন। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ শুধু রাষ্ট্রীয় পর্যায়েই ইরানের পাশে নেই, বরং সাধারণ মানুষের আবেগ এবং সাংস্কৃতিক জায়গাতেও তারা সমানভাবে সম্পৃক্ত। এই ঘটনার আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক হল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মূল্যায়ন।
মূল্যায়ন। বিদেশের মাটিতে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীরা অনেকেই সব সময় দেশের মূলধারার রাজনীতি বা নীতি নির্ধারকদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকেন। কিন্তু ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা যখন নিজ উদ্যোগে লাখো মানুষের মাঝে ফল কেক বিতরণের মতো একটি বিশাল মানবিক কাজ পরিচালনা করছিলেন, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে সশরীরে উপস্থিত হওয়াটা ছিল সেই তরুণদের জন্য এক বিরাট স্বীকৃতি। এটি প্রমাণ করে যে নতুন বাংলাদেশের নেতৃত্ব শুধু দেশের ভেতরেই তরুণদেরকেই মূল্যায়ন করছে না, বরং বিদেশের মাটিতে বসে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে তাদের পাশেও ছায়ার মতো দাঁড়িয়ে আছে। একজন শীর্ষ নেতা যখন সাধারণ শিক্ষার্থীদের সাথে এক কাতারে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকের কাজ করেন, তখন সেটি শুধু অনুপ্রেরণা দেয় না, বরং নেতা এবং জনতার মধ্যকার যে অদৃশ্য দেয়াল থাকে তা চিরতরে ভেঙে দেয়। প্রবাসের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ এবং সম্মিলিত সেবার চিত্র সত্যিই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এই অভাবনীয় দৃশ্যপটের পেছনে বিশাল ক্যানভাসটিও কিন্তু কম রোমাঞ্চকর নয়। আয়াতুল্লাহ আলী খামেনির এই বিদায়বেলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং কূটনীতিক সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার খামেনির মরদেহ যখন পবিত্র শহর কোমে পৌঁছায়, তখন পুরো শহর যেন একটি জনসমুদ্রে পরিণত হয়। কোমে বিশাল জানাজা এবং শ্রদ্ধা নিবেদনের পর এই অন্তিম যাত্রা এখানেই শেষ হচ্ছে না। আন্তর্জাতিক ইসলামিক ভ্রাতৃত্ব এবং শিয়া ঐতিহ্যের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য বুধবার খামেনির মরদেহ নিয়ে যাওয়া হয় প্রতিবেশী দেশ ইরাকে। সেখানে পবিত্র শহর নাবজে হজরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও হজরত আব্বাসের মাজারে অত্যন্ত সম্মানের সাথে তার মরদেহ প্রদক্ষিণ করানো হবে। এরপর বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশজাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে। এই বিশাল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বিস্তৃত একটি শোক অনুষ্ঠানে বাংলাদেশের একজন নেতার এমন মানবিক উপস্থিতি আন্তর্জাতিক মিডিয়ারও নজর কাড়তে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটাকে বলা হয় সফট পাওয়ার ডিপ্লোমেসি বা নরম শক্তির কূটনীতি। একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে, তখন সেখানে চুক্তি, বাণিজ্য বা সামরিক সহায়তার মতো হার্ড পাওয়ার থাকে। কিন্তু যখন একটি দেশের নেতা অন্য কোনো দেশের সাধারণ মানুষের সুখে দুঃখের সরাসরি অংশ নেয়, তখন সেটি সফট পাওয়ারে পরিণত হয়, যার প্রভাব হয় সুদূর প্রসারী এবং স্থায়ী। ইরানের সাধারণ মানুষ যখন দেখবে যে তাদের সবচেয়ে প্রিয় নেতার চিরবিদায় বেলায় বাংলাদেশের একজন শীর্ষ নেতা প্রোটোকলের অহংকার দূরে ঠেলে দিয়ে তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন, তখন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। তারা বাংলাদেশকে আর 10টা সাধারণ দেশের মতো দেখবে না, তারা বাংলাদেশকে দেখবে আপন ভাই হিসেবে। আর ঠিক এই জায়গাতেই নাসিরউদ্দিন পাটোয়ারির বাজিমাত করেছেন। তিনি কোনো রাজনৈতিক বক্তৃতা না দিয়েই, কোনো আনুষ্ঠানিক চুক্তি সই না করেই শুধুমাত্র এক বাকেট খাবার এবং এক গাল হাসি নিয়ে লাখো ইরানি নাগরিকদের মন জয় করে নিয়েছেন। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের হৃদয়ে বাংলাদেশের জন্য এক স্থায়ী আসন তৈরি করে দিয়েছেন। এই ঘটনাটি যদি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়, তবে এর আসল গুরুত্ব আরও বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যেই বন্দী ছিল, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে একটি সম্পূর্ণ স্বাধীন এবং আত্মমর্যাদাপূর্ণ এবং বহুমুখী পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছে। এটি তারই একটি জলজান্ত প্রমাণ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি হয়েও প্রোটোকল ভেঙে নাসিরউদ্দিন পাটোয়ারির এই স্বেচ্ছাসেবী এবং মানবিক ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কূটনীতির মাঠে এটি কি সত্যি একটি নতুন দৃষ্টান্ত? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।